সাথে। সো প্রত্যেকটা মানুষের লাইফে এমন কিছু মানুষ তৈরি করা উচিত যাদের সাথে আপনি আপনার গোপন কথাবার্তা শেয়ার করতে পারবেন। দেখেন, ফ্যামিলির সাথে আপনারা সবকিছু শেয়ার করেন, এটা ভালো, কিন্তু মানুষের লাইফে এমন এমন কথাবার্তা থাকে যেটা ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না। হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিক হচ্ছে হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন। আপনি কিভাবে আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন। সো আজকে খুবই চমৎকার চমৎকার কিছু কথাবার্তা বলবো এই আবেগ নিয়ে, আমার লাইফ থেকে এবং সবাইকে পর্যালোচনা করে আমি যা বুঝতে পারছি আর কি। তো দেখেন, প্রথমত আমাদের আবেগ বিভিন্ন জিনিসের প্রতি, বিভিন্ন মানুষের প্রতি বিভিন্ন সময় জন্মে থাকে এবং আমরা একটা সময় অনেক বেশি আবেগী হয়ে পড়ি। সেটা মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, বা কোনো কিছু একটা হতে পারে। কোনো ধরেন অনেকে গেমের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ে, আবেগী হয়ে পড়ে, রিলসের প্রতি বা তার লাভ, মায়া, ভালোবাসা এগুলোর প্রতি তো মানুষ অনেক বেশি বেশি আবেগী হয়ে পড়ে। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসবো বা আমাদের আবেগটাকে কিভাবে কন্ট্রোল করব, সেই ব্যাপারটা আজকে বলবো। দেখেন, প্রথমত আমি আপনাদেরকে রিলস বা গেমস বা ফোন আসক্তি, এই ব্যাপারগুলার ভেতরে যদি আপনার আবেগে জড়িয়ে পড়েন, তাহলে এখান থেকে বেরোনোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার আহ, অন্য একটা কাজে টাইম দিতে হবে। মনে করেন যে আপনার গেমস, ফোন, রিলস, পড়াশোনা বাদ দিয়ে এগুলোর প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছেন, তখন আপনাকে আহ এই কাজটা থেকে বাঁচার জন্য মানে অন্য একটা কাজ করতে হবে। এখন কি করতে পারেন? আপনি আপনার প্রিয় মানুষদের সাথে কথা বলতে পারেন এবং ঘুরতে যাইতে পারেন, এটা হতে পারে একটা বেস্ট অপশন। ভ্রমণ করতে পারেন, ওয়ার্কআউট করতে পারেন, ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন। তারপর হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, এই যে চা খাওয়ার আড্ডা যে হয়, বা খেলাধুলা, বা বিভিন্ন ধরনের ক্রাম বোর্ড, লুডো, অনেক খেলাধুলা আছে, খেলাধুলা করতে পারেন। মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য আপনারা এগুলা করতে পারেন। অ্যান্ড শুধুমাত্র মোবাইল আসক্তি না, যে কোনো আবেগ কন্ট্রোলের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ওয়ার্কআউট, তারপরে খেলাধুলা, এগুলা খুব বেশি কাজ করে। অ্যান্ড লাভ, মায়া, ভালোবাসা, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আবেগ অনেক বেশি কাজ করে। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এখন ধরেন আপনার যেই মানুষটার প্রতি অনেক বেশি আবেগ কাজ করতেছে, সেই মানুষটার সাথে সরাসরি কথা বলতে পারেন যে আমার আপনার প্রতি অনেক বেশি আবেগ কাজ করতেছে, সো হোয়াট আই ডু, আমি কি করতে পারি এখন। সেই মানুষটা হয়তোবা কিছু একটা বলবে, হয়তোবা আপনার পজিটিভ বা নেগেটিভ কিছু একটা অ্যান্সার পাবেন। অ্যান্ড যদি নেগেটিভ হয়, পজিটিভ হলে তো ভালোই, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনার কাছের মানুষজনের সাথে কথা বলেন। আপনার প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি রিয়েলাইজ করতে পারছি, যে আপনার মানে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপর হচ্ছে প্রেমিক প্রেমিকা, বা খুব ক্লোজ মেয়ে ফ্রেন্ড বা ছেলে ফ্রেন্ড, এরকম দু একজন মানুষ থাকে যাদের সাথে আমরা আসলে অনেক বেশি আবেগে জড়িয়ে পড়ি। তো ওই আবেগ কন্ট্রোল করার জন্য, আমাদের রিকভারি করার জন্য আরো কিছু মানুষের হেল্প নিতে হবে। এখন আমরা এমন এমন সম্পর্কে থাকি মানুষের সাথে, যে সবার সাথে সবকিছু শেয়ার করতে পারি না, প্রত্যেকটা মানুষের সাথে। সো প্রত্যেকটা মানুষের লাইফে এমন কিছু মানুষ তৈরি করা উচিত যাদের সাথে আপনি আপনার গোপন কথাবার্তা শেয়ার করতে পারবেন। দেখেন, ফ্যামিলির সাথে আপনারা সবকিছু শেয়ার করেন, এটা ভালো, কিন্তু মানুষের লাইফে এমন এমন কথাবার্তা থাকে যেটা ফ্যামিলির সাথে শেয়ার করা যায় না। সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের আহ বাইরের মানে কাজিন, বড় ভাই, বড় বোন, বা মামা মামি, আত্মীয় স্বজন, দাদা দাদি, লাইক দাদা দাদি তো মুরব্বী, আহ, ধরেন যে কাকা জেঠা, মানে অনেকের ক্ষেত্রে অনেক রকম রিলেশনশিপ থাকে ফ্যামিলিগত দিক থেকে। অ্যান্ড বাইরেরও অনেক মানুষজন থাকে, জুনিয়র বোন, ভাই, সিনিয়র আপু। সো এরকম দু একটা ক্যারেক্টার, দু একটা মানুষজন লাইফে থাকা খুবই জরুরি, যাদের সাথে আপনি আপনার মনের কথা, আবেগ শেয়ার করতে পারেন এবং তারা আপনাদেরকে অ্যাডভাইস দেবে। সো এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যেই কাজটাই করতে যান, যেই হতাশায় থাকেন না কেন, তারা আপনাদেরকে অ্যাডভাইস দেবে, যে কথাগুলো আপনারা কাউকে বলতে পারবেন না। সো তাদের কাছে সেটা শেয়ার করতে পারেন এবং টাইম পাস করতে পারেন। আপনার অনেক বেশি খারাপ লাগলে আপনি কখনোই মানে একা থাকবেন না, আপনি চেষ্টা করবেন যে খুব কাছের ক্লোজ পার্সনের সাথে একটু কথা বলার, এবং ওয়ার্কআউট করার, এবং বাইরে যাওয়ার, আকাশ বাতাস, নদী নালা দেখার, ভ্রমণ করার। সো এটা হচ্ছে আবেগ কন্ট্রোল করার জন্য মানে বেস্ট ওয়ে। অ্যান্ড ভ্রমণ করবেন, কাছের মানুষদের সাথে কথা বলবেন, ওয়ার্ক করবেন, ওয়ার্কআউট করবেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ে অফ কন্ট্রোল ইউর ইমোশন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। প্লিজ এটা একটু চেষ্টা করে দেখবেন। যদি আপনি একদিন চেষ্টা করেন, দেখবেন আপনার অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড এরকম মানুষজন যদি লাইফে তৈরি করতে পারেন, যাদের সাথে আপনারা সবকিছু শেয়ার করতে পারেন, অ্যান্ড কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, সো এটা খুবই গুরুত্বপূর্ণ লাইফে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। I only see my goals, I don't believe it.